আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন বিদায় 11টি মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা অনেক গুণ বেড়ে গিয়েছে। তার মানে এই মাসটাও সাধারণ মাসের মতোই ছিল। যখনই এই মাসে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীম আমাদের উপরে অর্থাৎ আমার নবীর উপরে নাজিল করেছেন এই মাসে, যার কারণে এই মাসের দাম 11টি মাসের তুলনায় লক্ষ কোটি গুণ বেশি সওয়াবের মাস। তাই না? শুধুমাত্র কোরআনের বরকতে 11টি মাসের তুলনায় এই মাসের দাম কেন? কোরআন নাযিল হয়েছে এই মাসে। নাম্বার 2, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আছেন। পৃথিবীতে যত মানুষ আছে, ছিল, আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, যত মানুষ বাবা আদম থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আসছিল বা আছে, আবার কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের চেয়েও লক্ষ কোটি গুণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই লক্ষ কোটি ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা হলো প্রধান। তার মধ্যে একজনের নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কাজ ছিল যুগে যুগে নবীর কাছে আল্লাহর কথা মানে আল্লাহর বাণী নবীদের কাছে পৌঁছে দিতেন কিভাবে দুনিয়া মাস চলবে। নাম্বার 2, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তার কাজ হলো মানুষের জীব, পশু পাখি যা কিছু আছে সমস্ত মাখলুকাতের জান কবজ করার দায়িত্ব আজরাইলের কাছে। নাম্বার 3, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে হলো বৃষ্টির দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। যেখানে যখন যতরকম বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলার এই ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রদান করে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আরেকজন ফেরেশতা আছে রিদওয়ান, যিনি জান্নাতের দারওয়ান হিসেবে পহরারত আছে। তো আরেকজন ফেরেশতা আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহার একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কিয়ামত পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকবেন শুধু একটা হুকুমের আশায়। হুকুমটা কি? আল্লাহ বলে এবার ফু দাও, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই ফেরেশতাগুলো হলো প্রধান। কিন্তু এই ফেরেশতার মধ্যে আরেকজন নেতা হলো, তার নাম হলো জিব্রাইল। কেন জানেন? কারণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কোরআনের কারণে রমজান মাসের এত দাম হইছে, এই কোরআনটা আল্লাহর কাছ থেকে বহন করে নবী পর্যন্ত পৌঁছে দিয়েছেন বিদায় সমস্ত ফেরেশতাদের সর্দার হলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের বরকতে কোরআনটা শুধু তিনি আসমান থেকে আল্লাহর কাছ থেকে আমাদের নবীর কাছে এনেছেন, যার কারণে তিনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। এই মাসে কোরআন নাজিল হয়েছে, যার কারণে এই মাসটা হয়েছে শ্রেষ্ঠ মাস। এখন পৃথিবীতে জমিনে আল্লাহ তাআলা তৈরি করে আমাদের বিশেষ কিছু রাত দিয়েছেন, বিশেষ কিছু দিন দিয়েছেন। যেমন দিনের মধ্যে জুমার দিন ভালো দিন, উত্তম দিন। ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন উত্তম দিন। আশুরার দিন উত্তম দিন। রাতের মধ্যে একটা আছে শবে বরাত, উত্তম রাত। আরেকটা আছে ঈদুল ফিতরের আগের রাত, উত্তম রাত। আরেকটা আছে ঈদুল ফিতরের ঈদুল আজহার রাত, আগের রাত, উত্তম রাত। আরেকটা হলো এই রমজান মাসে 27 রাত, যেটা হলো কদরের রাত। সুবহানাল্লাহ। তো এই মাসে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাস হয়েছে শ্রেষ্ঠ মাস। জিবরাইল কোরআন আল্লাহর কাছ থেকে আনার কারণে তিনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। এই মাসের 27 কদরের রাতে নাজিল হওয়ার কারণে এই রাত হয়েছে শ্রেষ্ঠ রাত। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ছোঁয়া যেখানেই লাগে সেটাই হয়ে যায় শ্রেষ্ঠত্বের অনন্য গুণে গুণান্বিত। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন পৃথিবীর জমিনে, কাউকে শ্রেষ্ঠ নবী বলা হয় নাই। আমাদের নবীকেই বলা হয়েছে শ্রেষ্ঠ নবী। কারণ কি বলেন? আমাদের নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা, কোরআন যেখানে আসছে সেটাই শ্রেষ্ঠ হয়ে গেছে। এবং এটাও বলা হয়েছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত কোটি কোটি
মানুষ বা নবীজির উম্মত দুনিয়াতে এসেছেন, কাউকেই শ্রেষ্ঠ উম্মত বলা হয় নাই। আমাদেরকে বলা হয় শ্রেষ্ঠ উম্মত। কারণ কি জানেন? জেনেই গেলেন। কারণ আমাদের উপরে আমাদের নবী পবিত্র কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ মাস পেয়েছি, শ্রেষ্ঠ রাত পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদের ঘোষণা করেছেন। কিন্তু আমাদের কাজকর্ম নিকৃষ্ট হয়ে গেছে। আমরা হয়ে গেছি আছি শ্রেষ্ঠ। আমাদের মান মর্যাদা দিয়েছে আল্লাহ শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত করেছেন। যেমন আমাদের দেশের জাতীয় পাখি হলো দোয়েল পাখি। দোয়েল পাখি যদি জানতো যে এই আমাকে বলা হয়েছে শ্রেষ্ঠ জাতীয় পাখি, দোয়েল পাখি যদি জানতো, বুঝতো তিনি এত সুন্দর সুন্দর টিয়া আছে, ময়না আছে, ঘুঘু আছে, কত পাখি আছে, কিন্তু দোয়েলকে বলা হয়েছে জাতীয় পাখি। দোয়েল যদি জানতো সে জাতীয় পাখি, সে শ্রেষ্ঠ পাখি, তাহলে সে পায়খানা কিট খাওয়ার জন্য পায়খানা নিচে যায়। কারণ সে জানে না। যদি জানতো তাহলে সে আর অন্যান্য পাখির মতো পোকামাকড় খাইলো হাবি খাইতো না, পচা জিনিস খাইতো না। কারণ সে জানতো আমি হলাম শ্রেষ্ঠ পাখি, আমি কেন যা তা খাবো, আমি কেন হারাম খাবো, আমি কেন হালাল খাবো না, আমি যেখানে সেখানে কেন বসবো। কারণ সে জানে না বিদায় বসে। আর মানুষ জানে সে শ্রেষ্ঠ জাতি, তারপরেও সে হারামের পথে যায়, তারপরেও সে গুনাহ করতে যায়, তারপরেও সে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের হক নষ্ট করে, মানুষের সাথে খারাপ করে, ওজনে ব্যবসায় কম দিতেছে। এই যে রমজান মাস, শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ উম্মত হইয়া এই রমজান মাসে ব্যবসায়ীরা দুর্নীতিকেরা সমস্ত ফলের বাজার দাম বাড়িয়ে দিচ্ছে। আবার তারা নামাজও পড়ে, আবার তারা রোজাও করে, আবার ইফতারও করে। অথচ আল্লাহ বলেন যারা রমজান মাস আসলো, শুধু রমজান মাস নয়, যখন তারা মানুষের উপর জুলুম করে, জিনিসের দামপত্র বাড়িয়ে দেয়, ওজনে কম দেয়, এই মানুষগুলো দেখতেও যদি নামাজি, যদিও দেখতে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এদের জন্য জান্নাত হারাম। তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ মাস পেয়েছি, শ্রেষ্ঠ রাত পেয়েছি, শ্রেষ্ঠত্ব হিসাবে মূল্যায়ন আল্লাহ তাআলা আমাদের দিয়ে রেখেছেন। এখন শুধু আমাদের কাজে সেটাকে পরিণত করার দিন। এই জন্য আল্লাহ বলেন কোরআন এই মাস নাযিল হয়েছে। এই কোরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছিলেন। বিশাল বড় বড় পাহাড়ও অস্বীকার করেছে আল্লাহ, আমার এমন ক্ষমতা নাই আপনার কোরআনের ভার আমি সইব। পাহাড় না করে দিয়েছে। সমুদ্রে নাযিল করতে চেয়েছেন, সমুদ্র না করে দিয়েছে। আসমানকে দিতে চেয়েছেন, আসমান না করেছে। জমিনকে দিতে চেয়েছেন, জমিন না করেছেন। আর আল্লাহ তাআলা সর্বশেষ আমাদেরকে দয়া করে আমাদের নবীর উপরে পবিত্র কোরআন নাযিল করেছে। তাহলে শ্রেষ্ঠ হইয়াও কেন যে আমরা কোরআন ছেড়ে দূরে আসি? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায়, মক্কায় মানুষদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। এই কোরআন দিয়ে তিনি দাওয়াত দিয়েছেন। তিনি দুনিয়াতে কত বছর বেঁচেছিলেন বলেন তো? ৬৩ বছর হায়াত তিনি দুনিয়াতে পেয়েছিলেন। তিনি জন্মের পর থেকে নিয়ে ১৭ বছর বয়স পর্যন্ত তিনি তো ছোটবেলায় একেবারে দুধের শিশু যখন ছিলেন তখন তিনি বসতেন। কারণ তিনি হলেন নবী। তিনি যখন হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ খান, হালিমাতুস সাদিয়ার কাছে তিনি লালিত পালিত হন, তখনও হালিমার ঘরে একজন সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন হযরত হালিমাতুস সাদিয়ার বাম দুধ পান করেন নাই, বাম স্তন দুধ থেকে দুধ পান করেন নাই। সারা জীবন তিনি ডান স্তন থেকে দুধ পান করেছে। যখন নবীজি একটু বড় হয়েছে, হালিমা বলেছে বাবা মুহাম্মদ, তুমি কোনোদিন কান্না করো নাই, ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই। আর যখন আমি তোমাকে দুধ খাইয়েছি, শুধু আমার ডান স্তন থেকে দুধ পান করেছো, বাম দুধ থেকে কেন দুধ পান করো নাই? নবী বলেন হালিমা মা আমার, আমি হলাম সৎ মানুষকে সৎ কাজ শেখানোর জন্য আসছি, ইনসাফ শেখানোর জন্য দুনিয়াতে আসছি। আমি জানি আমার আরেক ভাই আছে আব্দুল্লাহ, এই জন্য আমি শুধু ডান দিক থেকেই দুধ পান করতাম, আমার ভাই আব্দুল্লাহর জন্য বাম স্তনে দুধ রেখে দিতাম। তিনি শিশু অবস্থায়ও ইনসাফ করেছেন, দুই স্তন থেকে তিনি দুধ পান করেন নাই, আরেক ভাইয়ের জন্য তিনি রেখে দিয়েছেন। ইনসাফের নবী। আমাদের ভিতরে কোনো ইনসাফ বলতে নাই। যে যেভাবে পারি জুলুম বা করে, অত্যাচার করে, কথার দ্বারা, কাজের দ্বারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করি। আমাদের যারা বয়স ছোট মানুষ তাদেরকে আমরা ইনসাফের ভিতরে আনি না। এই জন্য আপনি নামাজ পড়েন, রোজাও রাখেন, যাকাতও প্রদান করেন, আপনার ভিতরে ইনসাফ নাই, তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে
নবী আলাইহিস সালাম দেখেন তার জীবনী তিনি শিশু থেকে নিয়ে অর্থাৎ জিরো বয়স থেকে নিয়ে 17 বছর, এটা আগেও বলেছিলাম, কথার ভিত্তিতে কথা আসতে বিদায় স্মরণ করে দেওয়ার জন্য বলি। 17 বছর বয়স তিনি, এই 17 বছর বয়স পর্যন্ত তিনি মানুষদেরকে অনেক বোঝালেন, মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন, কোনো লাভ হইল না, কারণ তার কাছে কোরআন আসে নাই। এরপরে তিনি আবার 17 বছর বয়স পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত 17 বছরের টকবগে যুবক তিনি তখন চিন্তা করলেন এখন তো মানুষদেরকে আরো ভালো করে ফেরানো উচিত। তিনি একটি সংঘবদ্ধ দল তৈরি করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলেন, যার উদ্দেশ্য হলো গরিব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো, যারা মানুষের উপরে জুলুম করে জুলুমের হাত থেকে বাঁচানোই হলো তার কাজ। 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত তিনি খুব চেষ্টা করলেন জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য, জুলুমকারীকে জুলুম থেকে বিরত রাখার জন্য। তিনি 17 থেকে 40 বছর, হিসাব রাখবেন হয় 23 বছর, 17 থেকে 40 বছর হয় 23 বছর তিনি মানুষদেরকে মনে প্রাণে তার দলবল সহ মানুষদেরকে ভালো কাজে দাওয়াত দিলেন, ভালো কথা বললেন। এই 23 বছরে একটা মানুষও ভালো হয় না। এই 23 বছরে 17 থেকে 40, 23 বছর হয় না? এই 23 বছরে তিনি অনেক বড় একটা দল তৈরি করে ভালো ভালো যুবকদেরকে নিয়ে ভালো কাজ করতে লাগলেন, কিন্তু ভালো কাজের আশারও কোনো ফল আসতেছিল না। 40 বছর বয়সে যখন নবীর উপরে পবিত্র কুরআনুল কারীম নাযিল হইল, পবিত্র কুরআনুল কারীম যখন আমাদের নবীর উপরে নাযিল হলো, 40 থেকে 63 বছর, আবার 23 বছর হিসাব করে দেখেন। এই 23 বছরে যখন তিনি কোরআন দ্বারা দাওয়াত দিলেন, হাদিস দ্বারা দাওয়াত দিলেন, এই পরবর্তী 23 বছরে কোটি কোটি মানুষ ভালো হয়ে ইসলামের শীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছে। তার মানে আপনি কোরআনের সাপোর্ট ছাড়া ভালো হওয়া সম্ভব না, কারণ কোরআন আপনাকে বলে দিবে এটা হারাম, এটা হালাল, এইদিকে তাকাবি না, ওই দিকে তাকা। কোরআন আপনাকে গাইড করবে। কোরআন হলো, এটা হলো মুসলমানের একটা সংবিধানের মতো, যে কোরআন আপনাকে যে নির্দেশ করবে ওই পথে নির্দেশ মোতাবেক যদি আপনি চলেন, তাহলে এবারে দুনিয়া, মৃত্যুর পরে ওপারে আপনার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরআন মাফিক জীবন চালাতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআনের সময় আসবে লোহাগুলো পরশ পাথরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জমানায় এসেছিলেন, আমরা জানি জাহেলিয়াতের যুগ। আমরা বলি জাহেলিয়াতের যুগ বলতে কি বুঝি? অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, এই তো বুঝি, বর্বরতার যুগ। মানে তারা আসলে কিন্তু মূর্খ ছিল না। সেই যুগে যে পরিমাণ শিক্ষিত লোক ছিল, নবী যে যুগে মদিনাতে মক্কায় এসেছেন, যে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, বর্তমান যুগের ছিল সেই যুগটা ছিল শিক্ষিতের হার বেশি। সেই যুগটা ছিল শিক্ষিতের হার অনেক বেশি, অনেক শিক্ষিত মানুষ ছিল, অনেক বড় বড় পণ্ডিত সেই যুগে ছিল। তারপরেও তাদেরকে কেন মূর্খ বলা হলো? তারপরেও সেই যুগটাকে কেন অন্ধকারের যুগ বলা হলো? আর একমাত্র কারণ, তাদের কাছে দুনিয়ার সকল শিক্ষা আছে, একমাত্র কোরআনের শিক্ষা তাদের ভিতরে ছিল না। তাদের ভিতরে দুনিয়ার সমস্ত ডিগ্রি ছিল, মানে আর একটা ডিগ্রি কম ছিল, সেটা কি? কোরআনের ডিগ্রি, কোরআনের শিক্ষা। কারণ তারা শিক্ষায় অনেক শিক্ষিত, মানে তারা জুলুম ছাড়তো না, মানুষকে ইনসাফ করতো না, মানুষকে দয়া করতো না, মায়া করতো না। যে যেভাবে পারে জুলুম, লুণ্ঠন, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখতো। যখনই নবী প্রবেশ করলেন, তাদের মাঝে আসলেন, এটা কোরআন হেরা গুহা থেকে নিয়ে হেরা আলী নিয়ে যখন আসলেন, যেই কোরআনের কাছে আসলো, যারা ছিল মানুষের জম, কোরআনের সময় তারা হয়ে গেল মানুষের পাহারাদার। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এখনো কোরআন আমরা যদি ধারণ করি, কোরআন মাফিক যদি আমাদের জীবনটা চালাই, তাহলে দেখবেন প্রথম কয়েকটা দিন কষ্ট হবে। কারণ আমরা যেই যুগে বসবাস করতেছি, আমাদের হারামের সাথে সম্পর্ক, অবৈধ পেশার সাথে সম্পর্ক, এগুলো যদি আমরা ছাড়তে না পারি, তাহলে কিন্তু দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এই জন্য প্রিয় ভাইরা আমার, যে যত কথাই বলি, যে যত আদর্শই করি না কেন, যে যাই কিছু করি না কেন, দুনিয়াবী শিক্ষা দিয়ে না আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন, না আখিরাতে আপনি সফলকাম হতে পারবেন। তার মানে এই না দুনিয়া শিক্ষা দরকার নেই, দরকার অবশ্যই আছে, তবে কোরআনকে আগে রাখতে হবে। যখন আপনি দুনিয়াবী শিক্ষায় শিখতে যাবেন, একটা শিক্ষায় সমস্যা, এই কাজ করো,
তখন কোরআনের দিকে যখন তাকাবেন, কোরআন বলবে না রে, এই লেখাটা ভুল, এই কাজটা ভুল, এটা এইভাবে করো। কোরআন আপনাকে পথ দেখাবে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন মাফিক জীবন চালানোর পরে ইনশাআল্লাহ। পবিত্র মাসে রমজান মাস, কোরআন নাযিলের মাস, এই জন্য আমরা চাইবো কোরআন মাফিক জীবন চালানো। রোজা রাখি, আবার রোজা রেখে যদি মানুষের গীবত করি, তাহলে আপনি কোরআনের বিরোধিতা করলেন। মিথ্যা যদি বলি, কোরআনের বিরোধিতা করলেন। মানুষের হক যদি মেরে খান, কোরআনের বিরোধিতা করলেন। মানুষের সাথে যদি জুলুম করেন, কোরআনের বিরোধিতা করলেন। তার মানে এই কাজগুলো করার পরে আপনার রোজা, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কোনোভাবেই কবুল হবে না। এই জন্য আপনি যখন ধর্মীয় কোনো কাজ করতে যাইবেন, সকলের কাছে এই একটা অনুরোধ আমরা বারবার বারবার করি, ধর্মীয় কোনো কাজ যখন আপনি করতে যাবেন, তখন ধর্মীয় পণ্ডিত যারা ধর্মীয় বিষয় সম্পর্কে যারা জ্ঞান রাখে, তাদের কাছে পরামর্শ করে আপনি যদি সেই কাজটা করেন, তাহলে সে বলে দিবে, ভাই এই কাজটা তো ইসলামের পরিপন্থী, এই কাজটা কোরআন বিরোধিতা কাজ করবেন না, কোরআন বলছে আপনি এইভাবে করেন। তাহলে আপনার কাজটা করেও যেমন দুনিয়াতে সফলতা লাভ করবেন, আখিরাতেও সফলতা লাভ করবেন। কিন্তু আমরা এখন দিন ইসলাম মানি না, আমরা মানি সামাজিক ইসলাম। মানে সমাজে মুরব্বীরা একটা কাজ 50 বছর আগে কইরা গেছে, এখন সেটাকে কোরআন সাপোর্ট করে কি না করে ওইটা আমরা দেখি না, মুরব্বীরা করছে ওইটা করতেছে। যদি মুরব্বীদের কথাই ধর্ম চলতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, তাকে তিনি যখন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে, তখন সেই যুগেও কাফেরেরা বলেছে, মুহাম্মদ বাপ দাদার ধর্ম কেন তুমি ছাইরা দিলা, বাপ দাদা যা করতো তুমি কেন ছাইরা দিলা। নবী বলেছেন, বাপ দাদা দিয়া তো ধর্ম করে না, ধর্ম করে আল্লাহর হুকুম কোরআন দিয়া। সেই যুগেও এই প্রথা ছিল যে বাপ দাদাই করছেন, হুজুরের জামলটা এগুলো, এটা আমার দেখা বিষয়, বাপে করে গেছে বা দাদাই করে গেছে না, ভাই বাপ দাদা দিয়ে কখনো ধর্ম চলে না। এটা হলো সামাজিক ইসলাম। আপনাকে যদি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি চান, দ্বীন ইসলাম, শরীয়ত ইসলাম আপনাকে মানতে হবে, আল্লাহর হুকুম কোরআন মাফিক আপনাকে চলতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, 5 ধরনের মানুষের আমল এবং ঈমান নষ্ট হয়ে যায়। 5 ধরনের মানুষের আমল এবং ঈমান নষ্ট হয়ে যায়। এর মধ্যে 3 ধরনের মানুষের ঈমানও নাই, আমলও ধ্বংস। আর 2 ধরনের মানুষের আমল ধ্বংস, ঈমান কোন রকম থাকে। তার মধ্যে 1 নাম্বার, যার ঈমানও নাই, আমলও নাই, ভালো কথা যদি করে তবুও তার আমল কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো কাফের। যারা কাফের জাতি, তারা যদি দান সদকা করে, কারণ তাদের ঈমান নাই, দান সদকাও যদিও করে, পরকালীন জীবনে এই দান সদকার কোনো ফায়দা সে পাবে না। 2 নাম্বার মুশরিক, যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করে, শিরককারী। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আল্লাহ যা দিতে পারে ওই মাজারে যিনি শুয়ে আছেন তিনিও তাই দিতে পারে, তাহলে আপনি শিরক করলেন। তাহলে আপনি কি করলেন? শিরক করলেন। ভাই মানুষের কোনো ক্ষমতা নাই। নবী আলাইহিস সালাম যখন তার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হইতো, তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। তিনিও আল্লাহর কাছে চাইতেন। কারণ কোন মানুষ কোন মানুষকে না কিছু দিতে পারে, না কিছু করতে পারে। তবে আপনি কোনটা করতে পারেন? মাজারে আমরা যাওয়াটা নিষেধ করি না, আপনি যেতে পারেন জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত মানে কি, আপনি যেমন সাধারণ কবর জিয়ারত করেন, এরকম মাজারে যাবেন, যদি সেটা মনে করেন এটা ভালো জায়গা, আপনি সেখানে যে কোন আল্লাহ সূরা পড়লেন, দুরূদ ইস্তেগফার করলেন, দোয়া করলেন, আর বললেন যে আল্লাহ এখানে যিনি শুয়ে আছেন, দেখেন কত সুন্দর দোয়া নবী শিখাইছে, এটা আমার কথা না। আপনি দোয়া দোয়া করে বলবেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে সে যদি আমার চেয়ে উত্তম হয়, তার আমল যদি নেক হয়ে থাকে, তাহলে তার এই নেক আমলের বিনিময়ে তুমি তাকেও মাফ করো, আমাকেও মাফ করো। দোয়া সুন্দর না? সে যদি আমার চেয়ে, এটি যেখানে শুয়ে আছে, সে যদি আমার চেয়ে উত্তম হয়, তার নেক আমল যদি আমার চেয়ে ভালো হয়, তাহলে এই নেক আমলের বিনিময়ে তাকেও মাফ করো, আমাকেও মাফ করো। আর যিনি এখানে শুয়ে আছেন সে যদি আমার চেয়ে অধম হয়, আমি যদি তার চেয়ে ভালো হই, আমার যে নেক কাজ আছে এই বিনিময়ে তিনি আমাকেও মাফ করো, তাকেও মাফ করো। এই দোয়ার ভিতরে কোনো বিরোধিতা আছে? কোনো শত্রুতা আছে? এই চেয়ে সুন্দর দোয়া সহজ কথা আপনি কোথায় পাবেন? এটা কে শিখাইছে? আল্লাহর নবী নিজে শিখাইছে। তার মানে কি, পৃথিবীর কেউ কাউকে না বাঁচাতে পারে না মারতে পারে। কারণ ওই যে আমরা পড়ছি ইমানে মুফাসসালে, খায়রিহি, ভালো মন্দ তকদিরের মালিক কে? দেখেন এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি বা পড়ি, আমরা নিজেরাই বলতেছি ভালো মন্দের মালিক আল্লাহ। আবার যদি এখন ভালো মন্দের মালিক আপনি বলেন হুজুরে আমার ভালো মন্দের মালিক, তাহলে আপনি এটা ভুল বললেন না? আপনি যদি মনে করেন আমার পরিবারের যিনি প্রধান, আমার বাবা কিংবা আমার দাদা, তিনি আমার ভালো মন্দের মালিক, এটা ভুল হইল না? ভুল। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আমার কথাটা দিয়ে সাদের সাথে নেন, শত্রুতার ভাবে না, হিংসার সাথে নিয়েন না। আমরা কারো শত্রু নই, আমরা সবাই বলবো ইসলাম যেটা বলে সেটাকে আপনি গ্রহণ করেন না,
শান্তি পাবেন। তাহলে এইভাবে যদি আপনি দোয়া করেন যে আল্লাহ এখানে যে আছে সে যদি আমার উত্তম হয় আলহামদুলিল্লাহ, তাহলে তার নেকের বিনিময়ে তাকে মাফ করো, আমাকেও মাফ করো। আর আমি যদি তার চেয়ে উত্তম হই তাহলে আমার নেকের বিনিময়ে আমাকে মাফ করো, তাকেও মাফ করো। এই যেটা সুন্দর দোয়া পৃথিবীতে আছে, পৃথিবীতে আর নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, এক নাম্বার কাফেরের ঈমানও নাই, আমলও ধ্বংস। নাম্বার দুই, যারা মুশরিক, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতোই মনে করে, তাদের ঈমানও নাই, আমলও নাই, শেষ। তিন নাম্বার হলো মুনাফিক, যারা মুনাফিক তাদের ঈমানও নাই, তাদের আমলও ধ্বংস। এই মুনাফিকের জন্য আয়াত নাযিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা কোথায় থাকবে? ফেরাউন, হামান, নমরুদ যেই জাহান্নামে থাকবে, মুনাফিকরা তারও তলর দেশের যে জাহান্নাম সেইখানে থাকবে। অর্থাৎ পৃথিবীর কাফের মুশরিকরা যেই কঠিন ভয়াবহ জাহান্নামে থাকবে, তারও তলর দেশে সবচেয়ে যে কঠিন ভয়াবহ জাহান্নাম, সেখানে হবে মুনাফিকদের আশ্রয়। আর মুনাফিক কারা? মুনাফিক কাফেরদের মধ্যে মুনাফিক হয় না, তারা তো কাফেরই। মুশরিক তো মুশরিকই, মুসলমানের মধ্যে মুনাফিক হয়। যে আপনি আমার চোখের সামনে বসে আছেন, আমি আপনাকে কিছু কোরআন হাদিসের কথা শোনাইতেছি, আর হুজুর ঠিক বলছেন, একের কথা বলতেন হুজুর, আমাদের মেনে চলা উচিত। এখানে আমার সাথে সাই দিলেন, ঠিক থাকতে বললেন, বাইরে গিয়ে বলেন আরেকজনের সাথে হুজুর কি বলেন, হুজুর যা করেছে ওটা তো করেছি, মানুষের চোখের সামনে না গেলে খারাপ দেখা যায়। হুজুর আমি ভালো বুঝি, অন্যকে ভালো বুঝে, এই তো মুনাফিক করলেন। এই তো মুনাফিকের চরিত্র হলো দুই ধরনের চরিত্র। অর্থাৎ মুনাফিকের চরিত্র হলো পানির মতো, পানি যে পাত্রে যায় সে পাত্রের কালার ধারণ করে। স্বচ্ছ কাঁচের গ্লাসে পানি রাখলে যে কালার আসবে, একটা ঘোলা ময়লা গ্লাসে রাখলে সেই কালার হবে, একটু ঘোলা দেখা যাবে। তাহলে পানির দোষ, দোষ ওই গ্লাসের কারণে পানি কোনো রকম রং কোনো রকম হয়ে গেছে। সেম ভাবে মুনাফিকের নির্দিষ্ট কোনো কালার হয় না। আপনার কাছে যাবে, আপনার সব কথা শুনবে, আপনার সাথে ভয় ভয় করবে, আরেকজনের কাছে যাবে, তার সাথে ভয় ভয় করবে, দোস্ত ওই খারাপ, তুমি ভালো দোস্ত, আবার ওর কাছে সব বলে তুই ভালো, ওই খারাপ। এটা হলো মুনাফিকের চরিত্র, দুমুখ চরিত্র। এই জন্য এই চরিত্র যাদের ভিতর আছে, তারা তাদের না ঈমান আছে না আমল আছে, দুটাই ধ্বংস। এই হলো 3 পর্যন্ত। নাম্বার 4, যাদের ঈমান মোটামুটি আছে কিন্তু আমল বরবাদ, তারা হলো যাদের সাথে হারামের সম্পর্ক, যারা হারাম এর সাথে যাদের ব্যবসা, হারাম যাদের খাবার, হারাম টাকায় যাদের পোশাক, হারামের সাথে যাদের সবসময় সম্পর্ক। এদের ঈমান মোটামুটি আছে কিন্তু এদের আমল সব বরবাদ। এটা কার কথা বলেন? স্পষ্ট করে আয়াত, আপনি সূরা কাহফে পড়তে পারেন, আয়াত যদি চান আমি দেখে দিতে পারি। তাহলে এই হলো 4 নাম্বার। এবং 5 নাম্বার হলো যাদের ঈমান মোটামুটি আছে, আমল ধ্বংস, যারা কিনা বিদআত করে। বিদআত কাকে বলে? বিদআত হলো ইসলামের ভিতরে ইসলামের নাম দিয়ে নতুনত্ব সৃষ্টি করা। যে একটা জিনিস সমাজে প্রচলিত আছে, সেটা ইসলামের সাথে সেটা সাংঘর্ষিক, ইসলাম এটা অনুমোদন দেয় না, আপনি সেটাকে করলেন, দেখতে আমলের মতো কিন্তু আসলে সেটা আমল না, আসলে সেটা আমল না, এটাকে বলা হয় বিদআত। মানে দেখতে মনে হইতেছে ভালো কাজ করতেছেন, কিন্তু ইসলাম বলতেছে না এটা ভালো কাজ না, এটা ভালো কাজ না, এটাকে বলে বিদআত। যে বিদআত যারা করবে তাদের ঠিকানা জাহান্নামে। তাহলে 1 নাম্বার আমরা পাইলাম 5 ধরনের মানুষ। 1 নাম্বার যারা কাফের, তাদের ঈমানও নাই, তারা ভালো কাজ করলেও ধ্বংস। 2 নাম্বার যারা মুশরিক, ঈমানের নষ্ট, আমল করলে আমল কবুল হবে না। 3 নাম্বার হলো মুনাফিক। মুনাফিক মুসলমানের মধ্যে হয় যাদের ঈমানও সমস্যা, আমলেও সমস্যা, আমল করলেও কবুল হবে না। 4 নাম্বার যাদের সম্পর্ক হারামের সাথে, তাদের ঈমান আছে মোটামুটি কিন্তু আমল ধ্বংস। 5 নাম্বার যারা বিদআত করে, বিদআত হলো নতুনত্ব সৃষ্টিকারী, যেটা কোরআন হাদিসের বহির্ভূত কাজ। আপনি বলেন যে না দেখতে সুন্দর, দায়িত্ব পূজা করতেছে, সমস্যা নাকি, এটা করা যাবে। যদি এটা করেন ঈমান থাকলেও আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা এই 5 ধরনের গুনাহ থেকে, এই 5 ধরনের চরিত্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে যা বলতেছিলাম, কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, পবিত্র কোরআন নাজিলের মাস, আমলের মাস। আল্লাহ যারা আমাদের সকলকে কোরআন মাফিক আমল করে আজকে থেকেই পরবর্তী জীবন যাপন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য প্রিয় বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, আমরা কোরআন হাদিসের কথাগুলো বলি, আর কোরআন হাদিসের কথা যে সব আপনার পক্ষে যাবে এমন কোনো বিষয় না। যদি সবাই আপনার পক্ষে থাকে তাহলে আপনি সমাজের ভালো মানুষ না, এক কথাই শেষ। এলাকার সবাই যদি আপনাকে ভালোবাসে, বুঝবেন আপনি সবচেয়ে খারাপ, কারণ আপনি সব দিকেই আছেন। আর যখন দেখবেন যে কিছু লোক আপনাকে পছন্দ করে, কিছু লোক পছন্দ করে না, তখন আপনি বুঝবেন আপনার মাঝে কিছু ভালো গুণ আছে। যার কারণে যারা ধূমপান করে, নেশা করে, এখন যদি বলেন এই তোর এই কাজ করিস না, তারা বলবে যে এই নেতা ভালো না, কারণ তাদের মধ্যে বিপক্ষে গেছে। আর যারা এইসব কাজ করে না, তারা বলবে না নেতা ঠিক আছে। তার মানে
কি যখন আপনার পক্ষে সব লোক আসবে তখন আপনি সবচেয়ে খারাপ। আর যখন দেখবেন যে না, আমি যে কথাগুলো বলতেছি ভালো কথা একদম আমার পক্ষে আসবে, আমার বিপক্ষে, তখন বুঝতে হবে আপনার দ্বারা ভালো কাজ হচ্ছে, ভালো কাজ হওয়া হবে, এটা আশা করা যায়। এই যে আমি যে কথাগুলো বলবো, আপনি মনে করবেন হুজুরে রাখছে টাকা দিয়ে, হুজুর আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ক্যাশিয়ার, আমি তো হুজুর আমার পক্ষে কথা বলবে, ওই হুজুর আমি না। আমাদের বলতে হবে কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। এখন যদি আপনাদের পক্ষ নিয়ে কথা বলি, আল্লাহ রাগ হয়। আর আল্লাহর পক্ষ নিয়ে কথা বললে আপনারা অনেকে রাগ হবেন, এটা আমার কিচ্ছু করার নাই, আপনারা রাগ হয়ে শেষে যান, কিন্তু আল্লাহকে রাগ করানো যাবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যে যত কথাই বলি, আসেন আমরা কোরআনের কাছে আসি, কোরআনের মতে মত প্রকাশ করি, কোরআন যেটা বলে সেই মোতাবেক চালানোর চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন আমাদের জীবন, আমাদের সবকিছু সুন্দর হয়ে যাবে। তা যাই হোক, পবিত্র মাহে রমজান মাস, আজকে প্রথম জুমা, আমরা ইনশাআল্লাহ এইভাবে প্রতিটি জুমা নয় 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের সকলকে কোরআনের শিক্ষা নিয়ে সমস্ত আমল সঠিকভাবে সহিভাবে করার তৌফিক দান করে, বলেন আমিন। এবং পবিত্র মাহে রমজান মাস আগে বলেছিলাম বরকতের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস। একটু বেশি বেশি দান করবেন। যে 10 টাকা দিতেন অনুরূপ টাকাতে 20 টাকা, যে 20 টাকা দিতেন অনুরূপ টাকাতে আর কিছু বেশি, কারণ একের বিনিময়ে 10 অন্য মাসে, আর এই মাসে একের বিনিময়ে কত? কমপক্ষে 70। আর আপনার নিয়তের কারণে প্রতি গুণা আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। নিয়তের কারণ, আমলের শর্ত হলো নিয়ত। একটা লোক 1 টাকা দান করছে, আপনি 1 টাকা দান করছেন, আর শুধুমাত্র নিয়তের কারণে আপনার সওয়াব বেড়ে দিন। আল্লাহ দেখবে বান্দা কি পরিমাণ নিয়ত নিয়ে, কি পরিমাণ ভয় ভীতি আল্লাহকে ভালোবেসে দান করছে, কি পরিমাণ ভয় ভীতি নিয়ে কাজ করছে, তার উপর আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।